ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো আওয়াজ করে বলি কে? সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আরেক জায়গায় বলেন এই পৃথিবীর মানুষ যত কর্ম করবে, আমল করবে, হাসরের ময়দান যেদিন শুরু হবে সেই দিন আমার আল্লাহ সব আমলের হিসাব নিব। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। ওই নামাজ আমরা চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নামাজ সম্পর্কে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সবাই আমার সাথে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আরো আওয়াজ করে বলি কে? ও বন্ধুরে, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না। কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায়, সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন, কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না। বন্ধু, কোরআনের ভিতরে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বললেন। এখন আমার প্রশ্ন হলো হুজুর, নামাজ যে পড়বো, নামাজটা কিভাবে আদায় করব? কেমনে নামাজ পড়লে কবুল হবে? ও সুন্নি ভাইয়েরা, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনোদিন হারাম খাইয়া নামাজে দাঁড়ায় না। কথা কোন ঠিক কিনা? হারাম খাইয়া গায়ের মধ্যে যেই রক্ত পয়দা হয়, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে, একটা হলো কল্যাণের পথ, আরেকটা হলো অকল্যাণের পথ। আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন? তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বন্ধুরে আমার, ও লাল মায়ের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জোরে কোন কিসে গেলেন? মেরাজটাকে সশরীরে না বাস্তব? সশরীরে না স্বপ্ন যুগে? আর জোরে কোন? আমার নবীজি মেরাজে যাইয়া আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর থেকে যখন হাসরে উঠবে, আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই জন্য আমি পায়ে দুইটা কমিটির বিষয়, বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু,
কেন আপনি নামাজ পড়বেন, কারণ কি? আমার নবী, আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে আমার, আমি যেই মেহরাবে দাঁড়ায়া নামাজের ইমামতি করতাম, আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ওই মসজিদের মধ্যে ইমামতি করবা। এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে নবীর মাথা মুবারকটা তৈয়া লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির হইতেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 পাইলে নেরা নাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাহাই, পাইলে নেরা লাহি গনবি, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ, জবান খুলে মনিটর সামনে মনিটর। আল্লাহ 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 আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা কঠিন ছড়াইয়ার দিনে কে তোরাইবে নবী বিনে, দয়া করে তাই কো নবী নিদানের বেলা, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে, আমি গন্ত ভালোবাসি মাশাআল্লাহ। দেখায় পেরে চলো, দেখায় পেরে চলো, মন কইরাছো উদাসী তোরে, আমি কত ভালোবাসি আল্লাহ। আমার নাইশা আমার নাইশা দনব জনগ মুর্শিদ, নাইশা দনব জওয়ান কি দনাসে কি দন দিয়া রায়া কিতাম তো আমার মগন। মারহাবা আমার নাইশা দনব জওয়ান গো মুর্শিদ, আমার নাইশা দনব জওয়ান কি দনাস কি দন দিয়া রায়া কিতাম তো আমার মগন। মাশাআল্লাহ তাই তো আমি দিবা নিশি, তাই তো আমি দিবা নিশি
প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, আমরা সবাই কি খুশি না বেজার? তা আমারে কি আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা? আর মাঝে মাঝে শান টান গাইলে জিকির আজকাল করলে কি কষ্ট হইব? আর মাঝে মাঝে ইসরায়েলের দালালদের আজকে ওয়াজ করলে কি অসুবিধা হইব? হাত তুলে বলো, অসুবিধা হবে? আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়া যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইব নি? হাই রে ও মুসলমানের দল, আজকে যখন আমি বড়রা বাজারে ঢুকলাম, ফেসবুকে ঢুকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে। ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত। কোন দেশের জানেননি? মায়ানমারের ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই, বিভিন্ন আওয়াজে। ও বন্ধু, এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআ কুল্লুম ফি কিতাবিম মুবিন। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, এই হঠাৎ করে দেখলাম তেলাওয়াতের ভিতরে তিনি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই মুহূর্তে দেখলাম কণ্ঠটা কাঁপতেছে। খেয়াল করে দেখছি কণ্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে। আরে আরে কেমন মুসলমান, ওরা নামাজ পড়তেছে, ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে, কিন্তু একটা মুসল্লিও নামাজ ছাইরা পলায়ন করে নাই। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গ্যাঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি। তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে মুসলমানের নামাজ হবে একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? কুরবানি হবে একজনের জন্য, তিনি কে? আমার হায়াত একজন দিয়েছেন, তিনি কে? আমার মরণ একজন দিবেন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, আপনাদের কি অসুবিধা লাগতেছে? কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না? তবে আমার কিছু মাখরাজ ভুল হয়, আমি এটা টের পাই বিভিন্ন জড়তার কারণে। কেন বলে আমি হাফেজ না, তো আমার জীবন আমি কারিয়ানো পড়ি না, আমার আম্মা পড়াইছে। ওই যুদ্ধটা শিখছি, এর কই ভুল হইলে আমার ধরাই দিয়ে।
তা আমি একটা টান দিব এখন, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া, এই আল্লাহ আকবার ধ্বনিতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগে যায়। রাজি আসেনি আপনারা? এলাকার কবরবাসীর আযাব যেন মাফ হয়ে যায়। আর আমিন কোন না কেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অনেকের হাত উঠে নেয়, জবান খুলে কোন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আর জোরে কে? আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কথা হলো, ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি সব একজনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই। সুবহানাল্লাহ কোন কেন? নফল পড়লো সূরা ফাতিহা। ও বন্ধু, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন বলবেন হুজুর আমরা তো ইমামের পিছনে পড়ি না, তাইলে আমাদের নামাজ কি হবে না? আমরা যে একটা দায়িত্ব বিহাদাল ইমাম বইলাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই। অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু আমি ফতোয়া দিয়া যাই দলিলের মাধ্যমে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। কারণ দলিল হলো, ফতোয়া হলো ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, এই জন্য পড়া লাগবে না। কিন্তু একা একা যদি পড়েন আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 20টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা যেমন নাম, সূরাতুশ শিফাও এই সূরার একটা নাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ফাতিহা পড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেন হাশরের ময়দানে নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু, না আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উযু করতে যায়, উযু করার সময় বিসমিল্লাহ বলে যদি উযুটা শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহ বলতে কি টাকা লাগে? কথা কন না কেন? টাকা লাগে? তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি পড়বেন? কেউ যদি উযু করার আগে বিসমিল্লাহ পড়া উযু শুরু করে, আমার নবী আপনার নবী বলেন উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। এরপরে যখন উযু করার সময় যখন হাতটা ধৌত করে, আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়ে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয়। এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয়, রেক লাল মায়ের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন গড়গড়া করে পানি যখন ফালায়, মুখ দিয়া মানুষে কত গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ এত মেহেরবান, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয়। আর চোখ দিয়া যত গুনাহ করছে গো, এই চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফেলাই দেয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উযু যখন শেষ হয়ে যায়, লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে ঝরে, এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে ঝরে, এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না?
নাকি দৌড়ায়া যায় উজু করে, কানে লতি পর্যন্ত পানি ঢুকে না, দাড়ির ভিতরে পানি ঢুকে না, এই কোণের উপরে পানি ঢুকে না, যদি কেউ কোণের নিচ পর্যন্ত থাকে, এই জায়গাটা খালি থাকে, তার উজু হবে না। উজু না হইলে তার নামাজ হবে না, কারণ উজু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম ও বন্ধু, আবার আমার নবী বলেন, দেখেন কি বলেন, আমার নবী বলেন, কেউ যদি উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার নবী আপনার নবী বলেন, উজুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ ওই নামাজের উজুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। দেখছেন নি কত কিছু আছে উজুর ভিতরে। আমরা তো ঠেললে উজু করে জায়গা, বন্ধুর সাথে কথা কই উজুটা কইরেই হাতের মধ্যে আমার মোবাইল নিয়ে মসজিদে ঢুকি। আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, ওই মসজিদে বৈশা আবার কি করে জানেননি, ফেসবুক চালাইতেছে। তামসা বন্ধ করেন, নামাজ পড়লে পড়ার মতো পড়েন, রোজা রাখলে রাখার মতো রাখেন। আপনি সেহরি খাইছেন, ইফতার করছেন, মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই, বলুন তো এমন রোজার দাম আছে? দাম আছে? দাম নাই। তাহলে আমার যেহেতু পড়ব, পড়ার মতোই পড়ব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাইলে উজু করার আগে কি পড়বেন? কথা কোন আরো জোরে কোন না, সবাই পড়েন না, একটু দেখি। এই মুরব্বী বেটা পড়ছে, আর ফুলা মানে শ্বাস গেছে গা, শ্বাস থাকতো মানে মোবাইল চালাতে শ্বাস বাড়িতে ফেলা না তো। সবাই পড়েন। আমি মক্তবের হুজুর, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে নি? একবার তো মুহে এমনি হাত দিয়ে দিছে, আমার ভাল চায়ের সব বুঝলে গেছে। আগে পড়ছেন নি মসজিদ, গেছেন নি মসজিদ? আমরা গেছিনি। মা লাড়ি দেখো বাবা, মাইকটা একটা কথা শিখাই দিয়ে যায় আজকে। যখন এটা পিছনে মাইক দিচ্ছেন, স্টেজের পিছনে এদিকে এইদিকে ফিরেছেন, সবসময় মেশিন থেকে এই জিনিসগুলো দূরে রাখবেন, তাইলে সাউন্ড ভলিউমটা 100 ধরতে পারবেন, নাইলে শেষ মারবো, বুঝতেই হবো। মায়ের আমার আগে যখন ঘুমাইছি, আম্মা কিতা করছে জানেন, সিয়ন জিংলা দিয়ে বাড়ি দিছে ওর, এরপরে ডান কান থেকে বাম কানে গেছি, আবার ডাক দিছে, লাস্টে সিয়ন জিংলা দেখেছে ওট নাইলে বাইরা মুখ। পরে ঘুম থেকে উঠটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই চুলার ফারে গিয়া বইছি, বই আঙ্গুলটা চেপ দিয়ে এমনি চুলার ফারের কালি দিয়া দাঁত মারছে এমনি। আরে আমাদের সৌরারি মরছে জলদি অক করে সেন্টু গেঞ্জিটা বইরে গেছে গা। এরপরে মসজিদে গেছি, আর অনফুল আমার রাত্রি বেলা ব্রাশ করে ঘুমাতে হবি, নাইলে দাঁতে পোকা হবে। পোকা হইতো না কিনলে চিপস খাইতেছে, ইটা খাইতেছে, ওইটা খাইতেছে, এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব শেষ করে ফেলাইছে। কথা কোন ঠিক না বেটাই? এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার বাপ মা। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র পোলাই বাপ মা সেবা করবে না, পোলাকে সেবার উপযুক্ত করতে হবে, তাইলে পোলার সেবা আপনি পাবেন। কথা বলেন ঠিক না? আপনি বাচ্চা উদ্দুরা ফুটছে না, মোবাইল ছাড়া বলে ভাত খানা। এখন কিন্তু মক্তবে পাঠানা, ফেরবিতে থাকতে আমি কিন্ডারগার্টেনে ভর্তি করাবো।
হামজা জবর আ, আমরা এভাবে গুল করে হারা করে পড়াইছে। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। অনিতা আছে নাই? আছে গুলা? এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের জন্য, বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটার এই কোরআনের সবক দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার ছিল আপনার পুলাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা। কথা বলেন ঠিক কিনা? আপনি পুলাটা 3 বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন, দেখায় শিখাই ফেলাইছেন। এই সন্তান থেকে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না। অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিগি কাটায়, এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো কিছু আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য গার্জিয়ানের অনেক দায়িত্ব আছে। 7 বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও, 9 বছরের কালে সন্তানকে পিটাইয়া মসজিদে পাঠান। এটাই হলো বাপ মার প্রথম দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক না বেঠিক রে বাবা? আমার নবী, আপনার নবী বলেন হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা পাইপ বার করছে। একটা টেপ থেকে পানির নদী, আরেকটা টেপ থেকে দুধের নদী, আরেকটা টেপ থেকে শরাবের নদী, আরেকটা টেপ থেকে হলো মধুর নদী। যেই ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ওই 4 রঙের পানি তার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য যুবকরা আজকে থেকে আজকে ওযু করার জন্য সময় আপনারা বেশি করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এই নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল, ওই জায়গার উপরে জিবরাইল যাইতে পারে না। সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া, রফরফ পাঠাইয়া আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি। এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবী আনি নাই, নূহ নবী আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী। আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই। এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফালে ফালে কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন। এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইলো। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, কান্দেন কেন? এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু গো,
আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনে সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীর আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করে, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটারে রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোনো ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রাজি আছি না নাই?